নমস্কার, আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে। এটি একটি পনিরের নিরামিষ, একদম নিরামিষ রেসিপি। তার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি কিছু মশলা। তাতে আছে হলো মৌরি, গোটা জিরে, একটু গোটা ধনে আর ওই 10টা মতো গোলমরিচ। এটাকে কিন্তু একদম শুকনো কড়াইতে একটুখানি ভাজা ভাজা করে নেব। ভাজা করে এখানে আমি নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হলে খুব ভালো করে এটাকে মিক্সিতে গুঁড়িয়ে নেব। তারপরে এখানে নিয়েছি আমি 400 গ্রাম পনির। এই 400 গ্রাম পনিরের থেকে আমি পিসগুলো একটু বড় বড় করে কেটেছি। এই রান্নাটাতে একটু বড় বড় করে কাটলে বেশ ভালো লাগে। এর শেপটা আপনারা যেরকম খুশি দিতে পারেন, একটু লম্বা দিতে পারেন, আবার কখনো একটু চৌকোভাবেও দিতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে দিয়ে দিলাম পনিরটার মধ্যে অল্প একটু লবণ, মানে একদম ঠিকঠাক স্বাদ অনুযায়ী দিলাম। এখানে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে দেব বড় চামচের 1 চামচ দই, টক দই। এটা দিয়ে কিন্তু বেশ সুন্দর করে একটু আলতো হাতেই পনিরগুলোকে কিন্তু একটু মাখিয়ে নেব। এই কাশ্মীরি লঙ্কার বদলে আপনারা যে কোনো রকম লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কিন্তু সেটা একটু অল্প। কাশ্মীরি লঙ্কাটা দিলে একটু কালার আসে, তো ঝাল হয় না, তাই আমি একটু বেশি দিয়েছিলাম। দেখুন, ঠিক এইভাবে আমি পনিরগুলোকে খুব সুন্দর করে একটু সময় হাতে নিয়ে মাখিয়ে নিয়েছি, দই, লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। এবার এদিকে আমি নিয়েছি একটু বেসন, একদম প্লেন বেসন, কোনো মানে নাড়াচাড়ার কিছু নেই, জাস্ট বেসন। আর এই বেসনের মধ্যে পনিরটাকে দেখুন জাস্ট একটু বুলাতে হবে। আর মানে শুধু একটু কোটিং, একটা মানে কোটিংও না, জাস্ট দেখুন কিভাবে আমি আবার আরেকটা দেখিয়ে নেব, নিয়ে এপাশ ওপাশ করে 4টে পাশ ভালোভাবে জাস্ট এরমভাবে একটু বুলিয়ে নেব। এটা কিন্তু বেসন গোলা দিলে হবে না, বেসনের ব্যাটারে হবে না, এরকম শুকনো বেসনে পনিরগুলোকে একটু গড়াগড়ি খাওয়াতে হবে, এই আর কি। এইভাবেই চলুন সব কটা আমি করব এবং ভেজেও নেব। এই যে দেখুন, ঠিক আমি এরমভাবে সাদা তেলের মধ্যে এক এক করে ভেজে নিচ্ছি। এইটা দেওয়ার কারণ হলো, আমরা যে মশলাটা মাখিয়েছিলাম এর যদি আমি শুধু ভাজতাম তাহলে কিন্তু মশলা সব বেরিয়ে তেলের সঙ্গে মিশে যেত, ভালো হতো না। তাই ওই মশলাটা যেন পনিরের গায়ে থাকে, তার জন্য এই কোটিংটা আমরা হালকা দিয়ে দিলাম। ওইখানে দেখে নিলেন আমার পনির ভাজা হয়ে গেছে। এবার এখানে একটা মশলা করে নেব। তার জন্য আমি দিয়েছি এখানে একটা বড় টমেটো, আদা আর ঝাল অনুযায়ী আমি কাঁচা লঙ্কা। এটাকে পিষে আমি একটা পিষে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর আরেকটা আমি দিচ্ছি এখানে, দেখুন প্রায় 10-15টা কাজু, একটুখানি কিশমিশ, আর এখানে আমি দিয়ে দেবো দুধ। জলে কিন্তু এটা পিষাই করবো না, এটা দুধে পেশাই হবে। এটা পরে দেখাচ্ছি আবার। আর এখানে যেহেতু তেলটা আবার গরম হয়ে গেছে, তার জন্য প্রথমেই এখানে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা থেকে একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো ওই টমেটো, আদার, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে কিন্তু এটা খুব সুন্দরভাবে কষাতে হবে। যতক্ষণ না তেল ছাড়বে এটাকে একটু সময় হাতে নিয়ে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। এটা কষতে থাকুক। আর ওদিকে চলুন, আমার কিন্তু এই কাজু বাটাটাও হয়ে গেছে, মানে কাজু, কিশমিশ আর দুধ যে বাটাটা আমি করবো দেখিয়েছিলাম, সেটাও কিন্তু হয়ে গেছে। তাহলে চলুন ওদিকে দেখি কতটা কষা হলো। দেখুন কষে একদম সুন্দরভাবে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেবো ওই কাজু পেস্টটা, কাজু কিশমিশের পেস্ট। এবার এই পেস্টটা দেওয়ার পর কিন্তু ক্রমশ আমাদের নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এই সময় থেকে কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম করে দিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে এটাকে খুব সুন্দরভাবে এরকম বারবার নাড়িয়ে নাড়িয়ে কষাতে হবে, না হলে মশলাটা কিন্তু নিচে ধরে যাবে, যেহেতু বাদাম রয়েছে। এই রান্নাটা কিন্তু নিরামিষের দিনে একদম দুর্দান্ত একটি রান্না। এটা যেই কোনো কিছুর সঙ্গে খাওয়া যায়, ফ্রাইড রাইস, পোলাও, লুচি, নান, যে কোনো কিছুর সাথে। এবং কোনো গেস্টও যদি আসে আপনি এটাও করে দিতে পারেন, খুব জলদি হয়ে যায়। কথা বলতে বলতে আমি যে মশলাটা করে রেখেছিলাম, ভাজা মশলাটা, সেটা আমি এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম।
মশলাটা দিয়েও কিন্তু এটা আবার ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। দেখুন আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম মিক্সি ধোয়া জল, মানে মিক্সিতে যে কাজু বাদামটা আমি পেস্ট করেছিলাম তাতে অনেকটাই লেগেছিলো, তাই জন্য সেটা ধুয়েই আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। আমি এইটুকুই গ্রেভি রাখবো, তাই এইটুকুই আমি জল দিলাম। আর এটা ফুটে উঠেছে। এটা ফুটে ওঠার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী একটু মিষ্টি। এটা দিয়েও কিন্তু বেশ সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা কিন্তু একদমই হলুদ পড়ে না, তাও যদি আপনারা হলুদ দিতে চান দিতে পারেন, কোনো অসুবিধে নেই। দিয়ে দিলাম পনিরগুলো। এবার পনির দেওয়ার পর, এটা আমার ভয় কিনা আমি জানি না, পনির দেওয়ার পর আমি আর বেশি নাড়াচাড়া করি না, আমার যেন মনে হয় ভেঙে যাবে বা কিছু ঘেটে যাবে, তাই আমি আর পনির দিয়ে বেশি নাড়াচাড়া করলাম না। আচ্ছা, ওই মশলাটা যেটুকু আমি বানিয়েছিলাম একটু তো আগে দিলাম, আর আর সবটা মানে আর বাদ বাকি যে মশলাটা আপনাদের দেখালাম এটা কিন্তু সবটাই আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে কিন্তু আমি এবার নামিয়ে নেবো। আমার কিন্তু একদম দেখুন প্রায় হয়ে এসেছে, মানে প্রায় না একদমই হয়ে এসেছে। তাহলে এই রান্নাটার নাম তো প্রথম থেকে বলাই হয়নি, পনির মহারানী। সার্থক নাম এই পদটার, পনিরের। এত ভালো খেতে হয়েছিল আর এত সুন্দর দেখতে হয়েছিল, আর কি আর বলবো। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। তাহলে আজ এইটুকুই, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তাহলে আসি, টাটা।